আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা জাপানিজ কার্টুন ডোরেমন দ্য মুন এক্সপ্লোরেশন মুভিটা এক্সপ্লেন করব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা রোবটকে দেখতে পাই, যেটি জাপানিজ বিজ্ঞানীরা চাঁদে পাঠিয়েছিল চাঁদ অবজারভেশন করার জন্য। তো এই রোবটের ক্যামেরায় কিসের যেন একটা ছায়া ধরা পড়ে। যাই হোক, তারপর আমরা পৃথিবীতে চলে আসি, আর সেখানে আমরা দেখতে পারি নোবিতা বরাবরের মতোই আজকেও স্কুলে যেতে লেট হয়ে গেছে। তো নোবিতা তাড়াহুড়ো করে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে যায় অ্যান্ড একেবারে টিভি এর সামনে এসে পড়ে। তো তখন চাঁদের ওই নিউজটাই টিভিতে হতে থাকে যে জাপানিজ বিজ্ঞানীরা চাঁদে একটা রোবট পাঠিয়েছিল অ্যান্ড সেখানে কিছু একটা ধরা পড়ে অ্যান্ড তার কিছুক্ষণ পর রোবটের সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো যাই হোক, দেন নোবিতার মা ওখানে চলে আসে অ্যান্ড নোবিতাকে বলে, এখন তোমার টিভি দেখার সময়, তাড়াতাড়ি স্কুলে যাও। দেন নোবিতা এক দৌড় দিয়ে স্কুলে চলে আসে, আর সেখানেও সবাই চাঁদের ওই ঘটনা নিয়েই কথাবার্তা বলতে থাকে যে রোবটে যেটি ধরা পড়েছে সেটি একটা এলিয়েন। আবার কেউ কেউ বলতে থাকে ক্যামেরায় ধুলা পড়েছিল তাই এমন দেখা গেছে। মানে এক একজনের এক এক মতামত। যাই হোক, দেন নোবিতা বলে, সবাই শোনো, চাঁদে যেটা ধরা পড়েছে সেটা হলো একটা মুন র্যাবিট। নোবিতার এই কথা শুনে সবাই হাসতে থাকে যে নোবিতা মনে হয় পাগল হয়ে গেছে। চাঁদে কোনো অক্সিজেন বা বাতাস নেই, সেখানে নাকি খরগোশ বসবাস করে। দেন নোবিতার এসব দেখে রাগ হয়ে যায়। তো নোবিতা বাসায় এসে ডোরেমনকে সবকিছু বলে। তখন ডোরেমনও হাসে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? চাঁদে কিভাবে র্যাবিট থাকতে পারে? তখন নোবিতা বলে, তোমরা সবাই আমাকে নিয়ে মজা করো। ছোটবেলায় আমি শুনেছিলাম চাঁদে নাকি র্যাবিট থাকে, আর আমি এখন নিজে চোখে দেখতে চাই। তখন ডোরেমন বলে, আমার মনে হয় না তোমাকে কেউ ভুল প্রমাণ করতে পারে। দেন ডোরেমন তার পকেট থেকে ডিফারেন্ট অপিনিয়ন নামে একটা গ্যাজেট বাইর করে অ্যান্ড নোবিতাকে কিছু থিওরির কথা বলে, যেটা বুঝতে গেলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। শুধু এতটুকুই বলে যে ওরা ব্যাজের সাহায্যে কোনো একটা থিওরির মাধ্যমে চাঁদে যেতে পারবে। তো যাই হোক, দেন নোবিতা আর ডোরেমন অ্যানিহোয়ার ডোরের সাহায্যে চাঁদে চলে আসে, আর ওই ডিফারেন্ট অপিনিয়ন ব্যাজের সাহায্যে ওদের কোনো স্পেস স্যুট বা কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না। যাই হোক, নোবিতা তো চাঁদ এসে খুব খুশি। তখন নোবিতা বলে, চাঁদে থাকার মতো একটা জায়গা হলে খুব ভালো হতো। দেন ডোরেমন ওখানে একটা র্যাবিট কিংডম বানানো শুরু করে। একটু জায়গা মিলে ওখানে কিছু গাছ লাগায়, দেন পানি দেয় এবং ওই কিংডমের উপরে একটা শিল দিয়ে দেয় যাতে র্যাবিট কিংডমের কোনো ক্ষতি না হয়। এবার খরগোশ বানানোর পালা। তো ডোরেমন নোবিতাকে জেলি টাইপের কিছু একটা দেয় খরগোশ বানানোর জন্য। তো নোবিতা প্রথমে করে কি, সে একটা মনস্টার টাইপের খরগোশ বানায়। তো ডোরেমন এটা দেখে বলে, তুমি এটা কি বানালে? একদমই ভালো লাগছে না। তখন নোবিতা বলে, তাহলে আবার ট্রাই করি। আর ওই মনস্টার টাইপের খরগোশটা ওখানেই ফেলে রাখে নোবিতা। যাই হোক, দেন নোবিতা কিউট কিউট দুইটা খরগোশ বানায়, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। তখন ডোরেমন বলে, এবার সুন্দর লাগছে অ্যান্ড ওদের এখন নাম কি রাখা যায়? তখন নোবিতা বলে, ওরা যেহেতু চাঁদে থাকবে এর জন্য ওদের নাম হবে মুবিট। দেন ওই খরগোশগুলা জিন্দা হয়ে যায় অ্যান্ড ডোরেমন আর নোবিতা মুবিটদের ওখানে রেখেই বাসায় চলে আসে, মানে পৃথিবীতে। দেন নোবিতার মা নোবিতাকে আর ডোরেমনকে ডাক দেয় অ্যান্ড বলে, আমার কিছু সিলভার বল আর সিলভার ঘাস লাগবে, তোমরা গিয়ে নিয়ে আসো। তো ডোরেমন সিলভার বল আনতে যায় অ্যান্ড নোবিতা সিলভার ঘাস আনতে যায়। দেন আমরা দেখতে পারি নোবিতা ঘাস কাটতে কাটতে একটা ছেলেকে দেখতে পায়, যে কিনা মন খারাপ করে ওখানে বসেছিল। দেন নোবিতা ওই ছেলেকে ডাক দেয়। তো ওই ছেলেটা নোবিতাকে দেখে কি যেন একটা ম্যাজিক করে অ্যান্ড 1 সেকেন্ডের ভিতর গায়েব হয়ে যায়। তো যাই হোক, তারপর দিন আমরা দেখতে পারি নোবিতা আজকেও স্কুলে যেতে লেট করেছে, তাই নোবিতা স্যারের ভয়ে ক্লাসে না ঢুকে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। বাট তখন আমরা দেখতে পারি নোবিতা সিলভার ঘাস আনতে গিয়ে যে ছেলেটাকে দেখেছিল, সেই ছেলেটা নোবিতার ক্লাসেই জয়েন হয়েছে। তো ওই ছেলেটার নাম হচ্ছে লুকা। তো লুকাকে দেখে সবাই বলতে থাকে, এ কি রকম ছেলে, মাথায় ক্যাপ পরা অ্যান্ড দেখতেও সবার থেকে একটু আলাদা। যাই হোক, ক্লাস শুরু হয়ে যায় অ্যান্ড তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি জিয়ানরা নোবিতাকে রাগাচ্ছে ওই মুন র্যাবিটের বিষয়টা নিয়ে। হয় না, বন্ধু বান্ধবের সামনে কোনো কিছু একটা ভুলভাল বললেই তারা সারাদিন সেটা রিপিট করতে থাকে অ্যান্ড রাগাতে থাকে। তো সেই রকমই নোবিতার সাথেও হয়েছে। তো যাই হোক, নোবিতা স্কুল শেষে বাসায় চলে আসে অ্যান্ড ডোরেমনকে বলে র্যাবিট কিংডমের কি অবস্থা। তখন ডোরেমন বলে, চলো গিয়ে দেখে আসি। দেন ওরা অ্যানিহেড ডোরের সাহায্যে মনে চলে আসে। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি নোবিতার বাসায় লুকা আসে, তাও আবার উড়তে উড়তে। অ্যান্ড লুকার কাছে একটা কচ্ছপ রয়েছে যার নাম হচ্ছে মোজো। তো মোজো আমাদের পৃথিবীর কচ্ছপের মতো না,
সে অনেক দ্রুত দৌড়াতে পারে অ্যান্ড ওর যে খোলসটা সেটা অনেক শক্তিশালী। তো যাই হোক, দেন লুকা ওখানে এনিওয়ার ডোরটা দেখতে পায়। তো তখন এনিওয়ার ডোরটা ওপেন করে, তারপর ডোরের ভিতরে চাঁদ দেখতে পায় তারা অ্যান্ড ওখান থেকে ঝড়ের মতো বাতাস আসতে থাকে, যার জন্য রুমের সব বইপত্র পড়ে যাচ্ছিল অ্যান্ড শব্দ হচ্ছিল অ্যান্ড সেই শব্দ নোবিতার মা শুনতে পায়। তো নোবিতার মা এইসব শব্দ পেয়ে নোবিতার রুমে চলে আসে, বাট সে সেখানে এসে দেখে সবকিছু নর্মালি আছে। তো যাই হোক, লুকা ওখান থেকে চলে যায় অ্যান্ড আমরা ডোরেমনদের দেখতে পারি। তো ডোরেমনরা র্যাবিট কিংডমে এসে দেখে ওখানকার গাছপালা অনেক বড় হয়ে গেছে অ্যান্ড জায়গাটা আইল্যান্ডের মতো হয়ে গেছে। তো যাই হোক, দেন ডোরেমনরা ওদের রেখে যাওয়া র্যাবিট খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা একটা র্যাবিটকে দেখতে পায়, বাট ওই র্যাবিটটা ডোরেমনদের চিনতে পারছিল না। দেন ওরা ওই আইল্যান্ডটা ঘুরতে ঘুরতে দেখতে পারে ওদের রেখে যাওয়া ওই দুইটা র্যাবিট থেকে অনেকগুলা র্যাবিটের জন্ম হয়েছে অ্যান্ড ওরা মাটিতে গর্ত খুঁড়ে বসবাস শুরু করেছে। দেন ডোরেমন ওই র্যাবিটগুলোকে ঘর বানানো শেখায়, আগুন জ্বালানো শেখায়, খাবার বানানো শেখায়। তো এইসবই চলতে থাকে ওখানে। দেন সিন কাট হয় অ্যান্ড আমরা ডিয়াপ্লো অ্যান্ড গোডার্ট নামে দুজনকে দেখতে পাই। তো ডিয়াপ্লো হচ্ছে এই মুভির মেন ভিলেন। তো যাই হোক, তো ডিয়াপ্লো তার কমান্ডোকে বলে, তোমরা কি স্পালদের খুঁজে পেয়েছো? তখন কমান্ডার গোডার্ট বলে, না, বাট আমরা খোঁজ চালাচ্ছি। তখন ডিয়াপ্লো বলে, শোনো, এই প্ল্যানেটকে আমাদের বাঁচাতে হলে আমাদের ইথারের শক্তি প্রয়োজন। তাড়াতাড়ি স্পালদের খুঁজে বের করো, আর মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ। যাই হোক, তারপর আমরা দেখতে পারি গোডার্ট স্পেসশিপ নিয়ে স্পালদের খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই দিকে আমরা দেখতে পারি নোবিতা সুজুকাদের র্যাবিট কিংডমে যাওয়ার জন্য ইনভাইট করতেছে, বাট জিয়ান সেটি বিশ্বাস করতেছে না। আর তখনই ওখানে লুকা চলে আসে আর বলে, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। দেন নোবিতা সবাইকে তার বাসায় নিয়ে চলে আসে অ্যান্ড অ্যানিয়ার ডোরের সাহায্যে র্যাবিট কিংডমে চলে আসে অ্যান্ড সেখানে তারা দেখতে পায় ওই র্যাবিটগুলো ওদের টেকনোলজি অনেক অ্যাডভান্স করে ফেলেছে। মানে ওরা এখন প্লেন, জাহাজ, বন্দুক এমন অনেক কিছু বানানো শিখে গেছে। যাই হোক, দেন সবাই একসাথে র্যাবিট কিংডমে ঘুরতে থাকে। হঠাৎ ওদের সাথে একটা খরগোশের দেখা হয়, যেটা কিছুটা নবিতার মতো দেখতে। তাই সুজুকা ওই খরগোশটার নাম দেয় নবিত। যাই হোক, তারপর ডোরেমন সবাইকে একটা অ্যানাউন্স দিয়ে দেয়, ওরা যদি ওদের শরীরে থাকা ওই ব্যাজটা খুলে ফেলে তাহলে ওরা আর নিঃশ্বাস নিতে পারবে না, এমনকি র্যাবিট কিংডমও দেখতে পারবে না। মানে যার কাছে ওই ব্যাজটা থাকবে সেই শুধু নিঃশ্বাস নিতে পারবে এবং র্যাবিট কিংডমটা দেখতে পারবে। তাছাড়া দুনিয়ার আর কোনো মানুষই দেখতে পারবে না। তো যাই হোক, সবাই র্যাবিট কিংডমে এনজয় করতে থাকে। হঠাৎ নোবিতা র্যাবিট কিংডমের শুরুতে যে একটা মনস্টার টাইপের র্যাবিট বানিয়েছিল সেটা ওখানে চলে আসে অ্যান্ড সত্যি ওইটা বিশাল আকৃতির একটা মনস্টার র্যাবিটে পরিণত হয়েছে। তো ওই মনস্টার র্যাবিটটা র্যাবিট কিংডমটা তছনছ করে ফেলতেছে। তো ডোরেমনরা লুকাকে ওখানে রেখে ওই র্যাবিটটাকে থামানোর জন্য ওর পিছু করতে থাকে। তো ওই মনস্টার র্যাবিটটা নোবিটকে মুখের ভিতর করে নিয়ে যেতে থাকে অ্যান্ড আরো র্যাবিটদের মেরে ফেলতে লাগে। তখন নোবিতা নোবিটকে বাঁচানোর জন্য একাই চলে যায় ওই মনস্টার টাইপের র্যাবিটটার পিছে পিছে। তো যাই হোক, নোবিতা নোবিটকে বাঁচানোর জন্য ওই মনস্টার টাইপের র্যাবিটটার সাথে ফাইট করতে করতে ওর ব্যাজটা খুলে যায় অ্যান্ড নোবিতা নিচে পড়ে যায়। আর আমরা তো জানি ডোরেমনের দেওয়া ওই ব্যাজটা খুলে গেলে সে আর র্যাবিট কিংডমটা দেখতে পারবে না, এমনকি অক্সিজেনও নিতে পারবে না। তো যাই হোক, এইদিকে ডোরেমনরা নোবিতাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে অ্যান্ড ওই মনস্টার টাইপের র্যাবিটের সামনে পড়ে যায়। তখন ওই মনস্টার র্যাবিটটা ওদের তাড়া করতে থাকে। তো ডোরেমন তখন ফরগেটিং ফ্লাওয়ার নামে একটা গ্যাজেট দিয়ে ওই র্যাবিটটাকে বশ করে নেয়। আর এই গ্যাজেটটির কাজ হচ্ছে যে এই ফুলটি শুকবে সে অতীতের সব কিছু ভুলে যাবে। তো যাই হোক, তারপর ডোরেমনরা দেখতে পারে নোবিতার ব্যাস ওখানে খুলে পড়ে আছে। তো ডোরেমন কান্নাকাটি শুরু করে দেয় যে নোবিতা হয়তো আর নেই। হঠাৎ ডোরেমনরা নিচ থেকে নোবিতার ডাক শুনতে পায়। দেন ডোরেমনরা নিচে চলে যায়। তারপর ডোরেমনরা যেটা দেখে সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না। তো ওরা ওখানে লুকাকে দেখতে পায় আর লুকারা ওখানেই বসবাস করে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওরাই হচ্ছে রিয়েল র্যাবিট, যেটার কথা নোবিতা আগেই বলেছিল। তো যাই হোক, তারপর লুকা সবাইকে নিয়ে ওদের বাসায় চলে যায় অ্যান্ড লুকা তার বর্বন লুনার সাথে পরিচয় করে দেয় সবার। তো লুকাদের শরীরে ইথার নামের এক প্রকার শক্তি রয়েছে যাকে স্পাল বলে। আর মুভির শুরুতে আমরা দেখতে পারি গোডার্ট নামের এক ভিলেন স্পালদের খুঁজে বেড়াচ্ছে। তো এই পুরা প্ল্যানেটে মাত্র 11টি স্পাল রয়েছে, তাও আবার 11 জনই লুকার ফ্যামিলি। আর বর্তমান ভিলেনরা যেই প্ল্যানেটে রয়েছে সেখানে আগে লুকার ফ্যামিলি বসবাস করত, যেটা ওরা দখল করে নেয় অ্যান্ড লুকার পিতা মাতাকে ওরা আটকিয়ে রেখে দেয়। আর লুকারা কোনো রকম ওখান থেকে পালিয়ে এসে চাঁদে বসবাস করা শুরু করে।
তো যাই হোক, ডোরেমনরা সবাই সবার সাথে পরিচয় হয় অ্যান্ড ওখানে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ একদিন ওরা চাঁদে মজা করে রেসিং শুরু করে। তো সবাই যার যার মতো দুইজন তিনজন করে গাড়ি নিয়েছে। তো একসময় জিয়ান আর সনিও ওই রেস টাইমে গাড়িতে ঝগড়া শুরু করে দেয়, যার জন্য ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে লাগে। তখন এল নামের একটা মেয়ে ওদের ইথার শক্তি ব্যবহার করে ওদের বাঁচিয়ে নেয়। বাট কথা হচ্ছে, ওরা যদি ওদের শক্তি ব্যবহার করে তাহলে গোডাটরা সেটা টের পেয়ে যায়। তো লুকা বুঝতে পারে গোডাটরা এখন এখানে চলেই আসবে। তো সবাই বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। আর তার মধ্যে গোডাটরা ওখানে হাজির। দেন আস্তে আস্তে ওরা সবাইকে ধরে ফেলে। বাট ডোরেমনরা লুকাকে নিয়ে এনিওয়ে ডোরের সামনে চলে আসে। বাট লুকা ডোরেমনদের সাথে পৃথিবীতে আসে না, বলে আমি আমি আমার ফ্যামিলি ছাড়া কোথাও যাব না। তো গোডাটরা ফায়ার শুরু করে দেয়, যার জন্য অ্যানিওর ডোরটাও ভেঙে যায়। বাট ডোরেমনরা সেফলি পৃথিবীতে চলে আসে। তখন সবাই বলতে থাকে লুকার ফ্যামিলি বড় বিপদের মধ্যে রয়েছে, আমাদের ওদের বাঁচানো উচিত। বাট ডোরেমন তখন বলে মুনে যাব কিভাবে, অ্যানিওর ডোরটা তো ওরা ভেঙে ফেলেছে। দেন আমরা দেখতে পারি ওদের সাথে মোজো পৃথিবীতে চলে এসেছে। তো মোজো তখন বলে আমাদের স্পেস এখানেই কোথাও আছে। আমরা তো জানি লুকা কিছু না কিছু সাহায্যে চাঁদ থেকে এখানে এসেছে, বাট সে মনে গিয়েছিল অ্যানিওহেড্ডোরের সাহায্যে। তো যাই হোক, দেন নবিতা সবাইকে ওখানে নিয়ে যায় যেখানে নবিতা লুকাকে প্রথম দেখেছিল। অ্যান্ড ওখানে যে ওরা লুকাদের স্পেসশিপটাও খুঁজে পায়। যাই হোক, সন্ধ্যাবেলা সবাই মুনের উদ্দেশ্যে রওনা দেয় অ্যান্ড মুনে চলে আসে। তারপর আমরা র্যাবিট কিংডমে লুনাকে দেখতে পাই। আমরা তো জানি ব্যাচ ছাড়া র্যাবিট কিংডম কেউ দেখতে পারে না, যার জন্য লুনা এই যাত্রায় বেঁচে যায়। আচ্ছা যাই হোক, দেন সুজুকাকে কিছু গ্যাজেট দিয়ে র্যাবিট কিংডমে রেখে কাগুয়া প্ল্যানেটের উদ্দেশ্যে রওনা দেয় ডোরেমনরা। আর এইদিকে কাগুয়া প্ল্যানেটে আমরা দেখতে পারি গুডার তার বসের কাছে মানে মেন ভিলেনের কাছে লুকাকে নিয়ে গেছে অ্যান্ড বলে আমরা ইসমাইলদের ধরে নিয়ে এসেছি। তখন ডিয়াপ্লো মানে মেন ভিলেন বলে ভালো করেছো, এখন এদের সাহায্যে আমরা নিউক্লিয়ার ওয়েপেন বানাবো অ্যান্ড পৃথিবীকে কবজা করব। এটা শুনে গুডার তখন বলে কিন্তু আপনি তো বলেছেন কাগুয়া প্ল্যান্ট ধ্বংসের মুখে, আর এই ধ্বংসকে ঠেকাতে আমাদের স্পেলের প্রয়োজন। গোডার্টের তো রাগ হয়ে যায় অ্যান্ড গোডার্ট ভালো হয়ে যায়। তখন ডিয়াপ্লো গোডার্ট সহ সবাইকে বন্দি করে ফেলে। আর এইদিকে ডোরেমনরা কাগুয়া প্ল্যানেটে চলে এসেছে অ্যান্ড প্রথমে লুকাদের খাঁচা থেকে চুপচাপ বের করে নেয়। আর এইদিকে ডিয়াপ্লো সেটি টের পেয়ে যায় অ্যান্ড ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তো ডিয়াপ্লো ছিল অনেক শক্তিশালী, আর এই শক্তিগুলো আসছিল ইসপালদের সাহায্যে মানে লুকাদের শরীর থেকে, যার জন্য ডোরেমনরা ডিয়াবলোদের সাথে ফাইট করে পারছিল না। অ্যান্ড অন্যদিকে আমরা দেখতে পাই ডোরেমনরা সুজুকার কাছে কিছু গ্যাজেট দিয়ে গেছিল, যার সাহায্যে সুজুকা কিছু একটা সিগন্যাল পায়। আর এইদিকে ডিয়াবলো ডোরেমনদের এতক্ষণে বন্দি করে ফেলেছে। তো ডিয়াবলো সবাইকে মেরেই ফেলতে যাবে, আর তখনই র্যাবিট কিংডমের সব র্যাবিট অ্যান্ড সুজুকা লুনা ওখানে চলে আসে মানে কাগুয়া প্ল্যানেটে। তো ফার্স্ট অফ অল ডোরেমন অ্যান্ড লুকাদের ওখান থেকে বাঁচিয়ে নেয়। তারপর ওদের মধ্যে চরম লেভেলের ফাইট হয়। তো ডোরেমনরা ডিয়াবলোদের মেরে ফেলে। তো ডিয়াবলো হচ্ছে এক প্রকারের এআই রোবট। তো যাই হোক, আমরা তো জানি কাগুয়া প্ল্যানেট আগে লুকাদের ছিল, তো তারা আবারও ওই প্ল্যানেটটা ব্যাক পায়। বাট লুকা ডোরেমনকে তখন বলে আমরা এইভাবে সুপার পাওয়ার নিয়ে বাঁচতে চাই না, আমরাও তোমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই। তো ডোরেমন তখন ওদের সবাইকে নর্মাল মানুষ বানিয়ে দেয় অ্যান্ড আমরা দেখতে পারি ওদের মাথা থেকে খরগোশের কানটাও গায়েব হয়ে যায়। তো যাই হোক, তারপর ডোরেমনরা বিদায় নিয়ে পৃথিবীতে চলে আসে অ্যান্ড এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।